माता की भारत माता की आज के रघुनंदनपुर समवाय समितिते जितलो के आज के रघुनंदनपुर समवाय समितिते जितलो के এই রঘুনন্দনপুর এলাকাবাসীকে বিজেপি পার্টির পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। এই আজকে রঘুনন্দনপুর সমবায় সমিতির এলাকাবাসীদের বিজেপি পার্টির পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। আজকে রঘুনন্দনপুর সমবায় সমিতিতে জিতলো কে? এই আজকে রঘুনন্দনপুর সমবায় সমিতিতে জিতলো কে? এই দিকে দিকে সমবায় সমিতিতে জিতছে কে? এই দিকে দিকে সমবায় সমিতিতে জিতছে কে? এই দিকে দিকে সমবায় সমিতিতে জিতছে কে? বিজেপি বিজেপি জিন্দাবাদ, বিজেপি বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের। গত 4-4.5 বছর ধরে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় বা আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের বিধায়করা বারবার করে বলেছি যে বিধানসভা যাকে বলা হয় হাউস বিলংস টু অপোজিশন, সেটাকে তৃণমূলের দলীয় সভা হিসাবে পরিচালনা করবার প্রচেষ্টা স্বয়ং স্পিকার সাহেবের চেয়ার থেকে নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেস আসার পর একের পর এক কলঙ্কিত অধ্যায়ের আজকে বিধানসভার ভেতরে যা ঘটল সেটাও আরেকটি কলঙ্কিত অধ্যায়। স্পিকার সাহেবের উপস্থিতিতে বিরোধী দলের যে অধিকার, সেই অধিকারকে কেড়ে নেবার একটা প্রয়াস শাসক দলের মন্ত্রী বিধায়করা সহ স্পিকার সাহেব নিজে নেবার উদ্যোগ নিলেন। আপনারা জানেন গত পরশু যে বিল সেলস ট্যাক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই বিলে আমি বিরোধী দলনেতার নির্দেশ মতো 7 মিনিটের একটি বক্তব্য রেখে এই বিল কেন বেআইনি, কেন সময় মতো দেওয়া হচ্ছে না, তড়িঘড়ি করে এই বিল কেন পেশ করা হচ্ছে, এই বিষয়ের সাথে সাথে বিভিন্ন এই সময়কালের জরুরি বিষয় ওবিসি সংক্রান্ত হোক, ডিএ সংক্রান্ত সরকারি কর্মচারীদের সেটা নিয়ে হোক, সেগুলো নিয়ে আলোচনা কেন হচ্ছে না এই প্রশ্ন তুলে আমরা সেদিনই জানিয়ে দিই, অর্থাৎ গত পরশু, যে গতকাল আমরা আলোচনায় অংশগ্রহণ করব, কিন্তু আমরা মন্ত্রী মহোদয়ের উত্তর শুনব না। এবং সেই মতন আমরা মন্ত্রী মহোদয়ের উত্তরের আগে অম্বিকা রায়, ডক্টর অশোক লাহিড়ী তারা বক্তব্য রাখেন। ডক্টর লাহিড়ী পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন তৃণমূল কংগ্রেসের যে ওয়াকারে তৈরি করা বাজেট, সেই বাজেট এবং অর্থনীতিকে তার খোসা খোলেন। পরবর্তীকালে স্পিকার সাহেব রুলিং দেন যে আমাদের 2 বিধায়ক অম্বিকা রায় এবং ডক্টর অশোক লাহিড়ীর বক্তব্য এক্সপাঞ্জ করা হলো। আমি আজকে আমার বক্তব্যের শুরুতেই স্পিকার সাহেবকে ধন্যবাদ জানাই। বলি স্পোর্টস ইউনিভার্সিটির বিল আমরা প্রায় 3 দিন আগে পেয়েছি, ওয়াটার
পলিউশন নিয়ে একটি রেজলিউশন মনে হয়, সেটাকে সময় মতন পাঠানো হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু শাসক দল এত অস্থির, এমনকি স্পিকার সাহেবও অস্থির, তারা আমার কথা বলবার সুযোগ না করে শাসকরা যেভাবে চাইছে বিরোধী দলের চিফ হুইপ বা বিরোধী দলের বিধায়করা সেইভাবে কথা বলবে এই নির্দেশ দিতে শুরু করেন। আমি স্পিকার সাহেবকে বিনীতভাবে জানাই যে আপনি কি আপনার চেয়ার থেকে অনুরোধ করছেন না নির্দেশ দিচ্ছেন? মন্ত্রীরা কি আমাকে অনুরোধ করছে না নির্দেশ দিচ্ছে? দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি নির্দেশ দেন তাহলে এই হচ্ছে রুল বুক। কোন রুল বুকে শাসক বিরোধীদেরকে নির্দেশ দিতে পারে বিরোধীরা কি করবে আর কি করবে না? স্পিকার সাহেবকে জানতে চাইলেও স্পিকার সাহেব এর উত্তর দিতে অপরাগ। উনি আমার বক্তব্যকে এক্সপান্স করতেই ব্যস্ত। আপনারা যারা বিধানসভায় আছেন, দীর্ঘদিন সাংবাদিকতা করেন, আমি তো প্রথমবার এসেছি। আমি প্রথমবার এসে এই রুল বুকটাকে ঘেটেছি। এই রুল বুকে বলা আছে 355 ধারায় 1 এবং 2-এ যদি অধ্যক্ষ মনে করেন বিতর্ক কালে যে শব্দসমূহ ব্যবহৃত হয়েছে তাহা অশিষ্ট বা অশোভন বা সংসদীয় রীতি বিরোধী বা অবমাননা সূচক অথবা অপ্রযোজ্য, তবে তিনি তার স্ব-অধিকার আদেশে দিতে পারেন যে এইসব শব্দসমূহ কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হোক। যে শব্দসমূহ এইরূপ বাদ দেওয়ার আদেশ বলে বাতিল করা হলো। আচ্ছা বলুন তো, ডক্টর অশোক লাহিড়ী কোন শব্দটা বলেছেন যেটা সংসদীয় রীতিনীতির বাইরে সদনকে অপমান করা হচ্ছে বিষয় বহির্ভূত অপমান সূচক শব্দ? একটিও শব্দ তো তারা এই বিষয়ে তারা আর তুলে ধরেননি। উল্টে কি করেছেন? নিয়ম বহির্ভূতভাবে 355-র 1-2-কে বাদ রেখে তিনি ওই ধারাকে ব্যবহার করে যেখানে কোনো অবমাননা সূচক শব্দ ব্যবহৃত না হওয়া সত্ত্বেও ডক্টর অশোক লাহিড়ী যেভাবে তৃণমূল কংগ্রেসের অর্থনীতির পেঁয়াজের খোসা ছাড়িয়েছেন, তার ফলে তাদের এত লজ্জা হয়েছে, এক্সপান্স করার নাম করে অম্বিকা রায় অশোক লাহিড়ীর বক্তব্য বাদ দেওয়া হয়েছে। স্পিকার সাহেব, আপনি আমাদের বিরুদ্ধে প্রিভিলেজ আনতে পারতেন, আপনি আমাদের বিরুদ্ধে সেন্সার করতে পারেন, আপনি আমাদের বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু স্পিকার সাহেব আপনার কোনো অধিকার নেই 355-র 1 এবং 2-এ যেখানে এক্সপান্স করার কথা বলা আছে সেইটাকে ব্যবহার করে পুরো বক্তব্য। স্বাধীনতার পরে কোনোদিন এরকম হয়েছে বলে আমি শুনিনি। স্পিকার সাহেব, ডক্টর অশোক লাহিড়ী, আমরা যখন বাইরে বেরিয়ে আসি তখন তিনি বক্তব্য বলার পরে ওনারা অনেক চিৎকার করলেন। কেননা আপনারা জানেন তৃণমূল কংগ্রেস আসার পরে আর কিছু হয়েছে না হয়েছে, বিধানসভার মান গর্তের তলায় তলিয়ে গিয়েছে। কেননা অনুব্রত আরাবুলরা যে দলের মাথা, সেই দলের সদস্যরা বিধানসভার ভেতরে কি বক্তব্য রাখেন এই জন্য লাইভ টেলিকাস্ট করে না, নাহলে অনুব্রতর মতন শব্দ এই বিধানসভায় শুনতে পারতেন। রুলস টু বি অবজার্ভড বাই দ্য মেম্বার্স। আই রিকোয়েস্ট all of you the journalists friends, যে go through it and learn what a member of assembly can do or cannot do. কি বলছে এখানে? একটি কথা বলা আছে যে shall not leave the house immediately after delivering his speech. আপনারা তো ছিলেন, ডক্টর অশোক লাহিড়ী তার বক্তব্য বলার পরে আসন ছাড়েননি, তিনি বসেছিলেন। আমি বাইরে যাই, তারপরে এসে ওনাকে বলি আমার সদনের সিদ্ধান্ত, আমাদের পরিষদীয় দলের সিদ্ধান্ত, তখন বেরিয়ে আসে। আচ্ছা আপনারা বলুন তো, আমি বেরিয়ে যে এসছি তাহলে কি ইমিডিয়েট শব্দটা এর সাথে যুক্ত হয়? হয় না। তা সত্ত্বেও অশোক লাহিড়ীর বক্তব্য বাদ দিয়ে দেওয়া হলো। আমি শুধু অনুরোধ করব, যারা দীর্ঘদিন বিধানসভা কভার করেন, 2006 থেকে 2011 এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বর্তমান শাসক দলের অনেক বিধায়করা রয়েছেন।
2006 থেকে 2011 সালে বিধানসভার তৎকালীন বিরোধী দলনেতা এবং এই দলের যে বিধায়করা এখন মন্ত্রী ইত্যাদি হয়েছেন তারা কিরূপ ব্যবহার করতেন, কি আচরণ করতেন, এ সবই নথিভুক্ত আছে। ফলে দয়া করে স্পিকার সাহেব, আজকে যে পদ্ধতিতে বিরোধীদের বক্তব্যকে বাধা দেওয়া হলো, বিরোধীদের বলতে না দেওয়া হলো, আসলে পশ্চিমবঙ্গের সামগ্রিক ব্যবস্থায় আমাদের বিরোধী দলনেতা এই কথা বলেন যে এই পশ্চিমবঙ্গে কথা বলার অধিকার আমাদের সরকার বিরোধী যে কোনো মানুষ, যে কোনো ধর্ম, যে কোনো জাতি, যে কোনো ভাষা হারিয়েছি। তাই আমরা আমাদের প্রতিবাদ, চুপ বিধানসভা চলছে, এই কর্মসূচি আমরা করেছি। এরপরে পরিষদীয় দলের বৈঠকে মন্ত্রীদের আচরণ, শাসক দলের বিধায়কদের আচরণ নিয়ে নিশ্চিতভাবে আমরা চর্চা করব। সোমবার দিন আমরা এই বিষয়ে কি সিদ্ধান্ত নেব, বিরোধী দলনেতার সাথে কথা বলে আমরা সেই সিদ্ধান্ত নেব। ধিক্কার জানাই স্পিকার সাহেবকে, ধিক্কার জানাই সেই সমস্ত বর্ষিয়ান মন্ত্রী বিধায়কদের, শাসক দলের যারা ব্যক্তিগতভাবে ভারতীয় জনতা পার্টির চিফ হুইপ আমার বক্তব্য শোনার মতন সাহসিকতা বা মানসিকতা ছিল না তাদের মধ্যে। তারা প্রি ডিটারমাইন্ড হয়ে এসেছিল যে আমাকে তারা বলতে দেবে না। তারা জানেন আমি বক্তব্য রাখলে তাদের মুখোশ উন্মোচিত হবে, সেই ভয়ে তারা যেভাবে সমস্ত বিধায়করা যে আচরণ করেছেন, মারমুখী অধ্যত্ত সহকারে যেভাবে তারা কথা বলছিলেন, আমি ভাবছিলাম স্পিকার সাহেব আপনি কি সত্যিই চেয়ারে আছেন, নাকি আপনি তৃণমূল দলের অফিসে যে ধরনের মিটিং হয় সেখানে আপনাদের সদস্যরা এই আচরণ করেন, কিন্তু বিধানসভাতেও এটা তো আপনার দলীয় দপ্তর নয়, এটা কালীঘাট, ক্যামাক স্ট্রিট না কোথায় কোথায় তৃণমূলের অফিস আছে, সেই অফিস নয়। বিধানসভাকে অপমান করা মানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে অপমান করা। তার প্রতিবাদ জানিয়ে আমরা লবিতে বিক্ষোভ দেখিয়েছি এবং আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শেষ করব আরেকটি কথা বলে, আমি ব্যক্তিগতভাবে পরিষদীয় দলের পক্ষ থেকে আমরা যোগা দিবস 21শে জুন সারা পৃথিবীতে 100রও বেশি দেশে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে যোগকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছেন তার সাথে সম্পৃক্তি রেখে আমরা আগামীকাল বিধানসভার চত্বরে আমরা চেয়েছিলাম যোগা দিবস পালন করতে ভোরবেলায়। দুর্ভাগ্য যে স্পিকার সাহেব এই আবেদনকেও রিগ্রেট করেছেন। আসলে ভারতীয় সংস্কৃতি, ভারতবর্ষের যা কিছু ভালো এই সরকারের তার প্রত্যেকটাই হচ্ছে চক্ষুশূল। ফলে এই সরকার আসলে ভারতীয় সংস্কৃতি বিরোধী সরকার, এই সরকার যোগা বিরোধী সরকার। এই সরকার তার কর্মকাণ্ডে ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মায়ের সম্মান রক্ষা করতে ব্যর্থ সরকার। 2026-এ আমি বলে রাখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি প্রাক্তন হবেন, বিজেপি নতুন সরকার গড়বে। আজকে 20শে জুন প্রকৃত পশ্চিমবঙ্গ দিবস, যা 1946 সালের 20শে জুন বাংলার আইনসভায় পাশ হয়েছিল। সেই 20শে জুনকে আগামী দিনে আমরা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে সরকারি স্তরে পালন করবারও প্রস্তাব এই বিধানসভায় নিয়ে আসব, কারণ সেটা আমাদের কাছে শ্রদ্ধা সুমন হবে সেই 61 জন সদস্য যারা আইনসভার মাঝখানে দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি, জ্যোতি বোস, রতনলাল ব্রাহ্মণ সহ সবাই ভোট দিয়েছিলেন যে এই বাংলার এই অংশটিকে ভারতভুক্তির জন্য তাদেরকে শ্রদ্ধা সুমন জানাবো। নচেত পশ্চিমবঙ্গে আজকে যারা বাস করছেন নিশ্চিতভাবে বাংলাদেশে সেখানে সংখ্যালঘু বাংলাভাষী হিন্দুদের উপরে যে অত্যাচার আপনারা দেখেছেন, যে অত্যাচারের মনোভাব
মালদা মুর্শিদাবাদ থেকে মহেশতলা অবধি ছড়িয়ে পড়েছে, সেই অত্যাচারের শিকার এই পশ্চিমবঙ্গের বাঙালিরাও হতো। ফলে আমরা 20শে জুনে পশ্চিমবঙ্গ দিবস মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার ভেতরে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি, বাইরে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি ভারতীয় জনতা পার্টির পক্ষে রাজ্য জুড়ে 1000-এরও বেশি এই পশ্চিমবঙ্গ দিবস পালন করবার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের ইতিহাস, পশ্চিমবঙ্গের হেরিটেজ সেটা মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি, নতুন প্রজন্মের কাছে চেষ্টা করেছি, যাতে এই সরকার একটা বিকৃত মানসিকতার হিন্দু বিরোধী সরকার যাতে পশ্চিমবঙ্গের ইতিহাস মুছে না দিতে পারে, তার জন্য এই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। 2026-এ সেই লড়াইয়ের সুফল পশ্চিমবঙ্গের মানুষ পাবে, এই বিশ্বাস আমার আছে। ধন্যবাদ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে মাননীয় বিরোধী দলনেতা বিধানসভায় ঢোকার সময় যে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, তাকে বলেছেন হালাল মিষ্টি, কি বলবেন? দেখুন, উনি আমার বিরোধী দলনেতা, আমার নেতা, উনি একটা কথা বলেছেন আর আমি তার প্রতিক্রিয়া দেব, মানে এই ধরনের প্রতিক্রিয়া আমি দিই না, কোনো কিছুই বলবো না। বিরোধী দলনেতার নাম নিয়ে আপনি প্রশ্ন করেছেন, উনি আমার নেতা, উনি যে কথা বলেছেন সেটাই আমার ধ্রুব সত্য।